নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আনারসের চাটনি রেসিপি শেয়ার করব, যেটা খুব অল্প সময়ে খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল, ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা চটপট করে আসলে দিয়ে দেব আনারস। আমি এখানে গোটা গোটা রেখেই আনারসটা একটু বেটে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু বাটার সময় লক্ষ্য করবেন যাতে আনারসটা একদম মিহি না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ, ভালোভাবে ফুটতে দেব। এই রেসিপিটার জন্য কিন্তু আপনারা একদম পাকা আনারস ব্যবহার করবেন, তাহলে চাটনির স্বাদ আরও অনেক বেশি হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে চিনিটা গলতে দেব। এই সময় চেক করে নেব আনারসটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা যদি আনারসটা কুচিয়ে দেন তাহলে একটু বেশি সময় ধরে ফোটাতে হবে, যাতে আনারসটা সেদ্ধ হয়ে যায়। এই সময় আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন, প্রয়োজনে এই সময়তেই কিন্তু চিনি দিয়ে দিতে হবে। নামানোর আগে দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, চেরি এগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে এইভাবে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।